আর এবার যে বড় খবরে নজর রাখবো, দুর্গাপুরের রেশ এসে পড়লো যাদবপুর ইউনিভার্সিটির রেশ এসে পড়লো দুর্গাপুরে। সেখানে ভাঙচুর চালানো হলো সিপিআইএম এর অফিস। দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে এক্সক্লুসিভলি ভাবে যে ছবি দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলায়। যাদবপুরে আক্রান্ত শিক্ষামন্ত্রী, সেই রেশ এসে পড়লো এবার দুর্গাপুরে। সেখানে সিপিএম এর পার্টি অফিসে হামলা ভাঙচুর চালানো হলো এবং কাদের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে অভিযান দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পল্লব নাগের নেতৃত্বে রাতে 9টা নাগাদ আচমকায় সেক্টর অফিসে বসে থাকা প্রবীণ বামপন্থী মানুষদের উপর আক্রমণ চালানো হয়। এ সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে আকাশ। যাদবপুরে আক্রান্ত হলেন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তার রেশ এসে পড়লো এবার দুর্গাপুরে। সেখানে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর এবং অভিযোগ আবার উঠে আসে শাসক দলের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধেই। বর্তমান আপডেট কি লক্ষ্য করছো? দেখো, তোমাকে প্রথমে যেটা জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে ঘটনা যেটা ঘটেছে গতকাল রাত্রির 9টা নাগাদ আনুমানিক এই ঘটনা ঘটে। এবং যেমনটা অভিযোগ যে সিপিএম এর যে দলীয় কার্যালয় ছিল হর্ষবর্ধন রোডে, সেই দলীয় কার্যালয়ে বেশ কিছু দুষ্কৃতী তারা ভাঙচুর চালায় এবং সেই দুষ্কৃতিটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি, এরকমটাই কিন্তু সিপিএম এর পক্ষ থেকে বা বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। দেখো, পাশাপাশি এই যার নাম সামনে আসছে দুর্গাপুর 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগ, তার নেতৃত্বে বা তার লোকজনই এই ভাঙচুর করেছে বলে অভিযোগ। এবং কার্যত বলা যেতে পারে তিনি এক প্রকার স্বীকারও করে নিয়েছেন যে যারা এই ভাঙচুর চালিয়েছে তাদের সঙ্গে তিনি তারই লোক, এটা কার্যত ক্যামেরার সামনেই তিনি স্বীকার করে নিয়েছেন। এবং তার যেটা পাল্টা অভিযোগ যে এই যে দলীয় কার্যালয় ছিল সেই দলীয় কার্যালয়ে মূলত জুয়া খেলা হতো। এবং তারা যখন এই ঘটনার পর যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তিনি বেশ কিছু খুচরো পয়সা এবং নগদ নোট সেগুলো তিনি দেখিয়ে তিনি বলেছেন যে এই সমস্ত টাকা যেগুলো উদ্ধার হয়েছে মূলত এই অফিসে জুয়া খেলা হতো, এরকম একটা অভিযোগ করছেন। এবং তারপরেই এলাকার মানুষ ভাঙচুর চালিয়েছে এবং তিনি এলাকার মানুষের সাথে আছেন, এই কথা তিনি কিন্তু ক্যামেরার সামনে জানিয়েছেন। দেখো, আমরা দেখেছি গতকালকে যাদবপুরে একটি ঘটনা ঘটেছে এবং সেখানে শিক্ষামন্ত্রীর যে গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে, এরকমটা একটা অভিযোগ আসছিল। এবং তারপর গতকাল রাত্রে যে ঘটনা ঘটলো দুর্গাপুরে হর্ষবর্ধন রোডের ওই যে দলীয় বামফ্রন্টের বা সিপিএম এর দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে যে ঘটনা ঘটেছে এবং তাতে ভাঙচুর করা হয়েছে, ছবিতে যে চিত্র ধরা পড়েছে যে সেখানে বামফ্রন্টের অফিসে যে সমস্ত চেয়ার টেবিল ছিল সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনাকে ঘিরে একদিকে যেমন বামফ্রন্টের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলা হয়েছে, তেমনই তৃণমূল কংগ্রেস কিন্তু এই অভিযোগের ভিত্তিতে তারা যেটা জানাচ্ছে যে যেহেতু ওই অফিস থেকে, ওই দলীয় কার্যালয় থেকে কয়েকজন মানুষ তারা জুয়া খেলতেন, সেই কারণে এলাকার মানুষ ভাঙচুর চালিয়েছে। সব মিলে কিন্তু রাজনৈতিক যে তরজা সেটা ইতিমধ্যেই শুরু হয়েছে দুর্গাপুরের এই 9 নম্বর ওয়ার্ডে। আর আকাশ, ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিএম এর তরফ থেকে কোন লিখিত অভিযোগ জানানো হয়েছে থানায়? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা খবর পাচ্ছি বামফ্রন্টের সূত্র থেকে, যে এখনো পর্যন্ত তারা আজকে কিছু আইনি ব্যবস্থা বা আইনি পদক্ষেপ নিতে পারে, যেহেতু কালকে রাত্রি 9টার ঘটনা এবং তারপর যেহেতু রাত হয়ে গেছিল, অর্থাৎ আজকেই তারা কিছু আইনি যে পদক্ষেপ সেই পদক্ষেপ নিতে পারে, এরকমটা কিন্তু একটা সূত্র থেকে বামফ্রন্টের আমরা জানতে পারছি। গৌরব। বেশ আকাশ, নজর রাখো। ধন্যবাদ তোমাকে আপাতত সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখালাম, দেখুন যাদবপুরে আক্রান্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই রেশ এসে পড়লো এবার দুর্গাপুরে। সেখানে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ এবং সেখানেই তৃণমূলের কাউন্সিলর প্রাক্তন, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠে আসছে এবং শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল। কিন্তু পাল্টা বা তৃণমূল দাবি করছে সেখানে জুয়া খেলা চলতো, মদের আসর বসতো এবং সেই সমস্ত বিষয় নিয়ে প্রতিবেশীরা, সেখানকার স্থানীয়রা, এলাকাবাসীরা ভাঙচুর করেছে। আর জানি কিন্তু মূলত একদিকে যেমন বেশ রাজনৈতিক চাপানোতা তৈরি হয়েছে, অন্যদিক থেকে দাঁড়িয়ে থেকে একটা রাজনৈতিক মহলেও বেশ উত্তেজনাপূর্বক পরিস্থিতি তৈরি হয়েছে। পার্টি অফিসে সিপিএম লোকরা জুয়া খেলে, তার পয়সাগুলো আমাদের কাছে আছে, পয়সাগুলো দাও পয়সা। এবং সাথে এলাকার লোক আমাদের কাছে, যেখানে প্রতিদিন দেখুন এইভাবে পয়সাগুলো রেখেছে, পয়সাগুলো দাও। ওরা প্রতিদিন জুয়া খেলে আর ওখানে তাস খেলে। আমরা তার প্রতিবাদ করেছি, আমরা এখানে জুয়া খেলবেন না। ওরা এই বিরুদ্ধে আমাদের কাছে আক্রমণ করে, এলাকার মানুষজন নিয়ে একটা আমরা প্রতিবাদ করেছি, তার জন্য আজকে ওরা এইসব কথা বলবো। পশ্চিমবাংলায় এর থেকে সরকার তৃণমূলের কাছ থেকে
কি আর প্রত্যাশা করা যেতে পারে? এটাই তো ছিল, এটাই ভবিতব্য। 11 সালের পরিবর্তনের পরে বদলা নয় বদল চাই বলে যারা সরকারে এসেছিল, এ তো বদলা তো চলছেই, আর বামপন্থীদের উপরই বদলা চলছে। আর আজকে শিক্ষামন্ত্রীর যে ঘটনা, সেই ঘটনার তো আজকে অস্বীকার করা যাবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ডিমান্ডগুলো করেছে, সেই ডিমান্ড শোনার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করছে না আজকে সরকার। আজকে সরকার শুনতে চাইছে না, কারণ পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, আর গণতন্ত্র নেই বলে আজকে এই নমুনা আজকে পশ্চিমবাংলা।